আমার বাড়ি কুমিল্লার এক শান্ত গ্রামে থাকতো এক পরিশ্রমী ছেলে, নাম বিশাল। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল নিজের হাতে একটা খামার বাড়ি বানাবে। বিশালের বাবা ছিলেন কৃষক, মা ছিলেন গৃহিণী। সংসারে তেমন সচ্ছলতা ছিল না, তবুও বিশাল বলতো, যদি মন থাকে তাহলে বড় কিছু করতেই পারি। চারা গাছ শুরুটা ছোট ছিল। একদিন বিশাল বাজার থেকে 10টা মুরগি আর একটা পুরনো খাঁচা কিনে আনলো। গ্রামের লোক হাসত, এই মুরগি পালনে কেউ বড় হয় নাকি? কিন্তু বিশাল নীরব। সে প্রতিদিন মুরগিগুলোর যত্ন নিত, খাবার দিত, পানি বদলাতো, এমনকি মুরগিদের নামও রাখলো, টুনি, মিনি, চিনি, লালু আর রাঙা। কয়েক মাস পর মুরগিগুলো ডিম পাড়তে শুরু করলো। বিশাল ডিমগুলো বিক্রি করে কিছু টাকা জমালো। গরু খামার বড় হলো। 1 বছর পর সে সাহস করে 2টা গরু আর 3টা ছাগল কিনল। তার খামার এখন বেশ বড় দেখাতো। সকালে সূর্য ওঠার আগে সে দুধ দোয়াতো, তারপর গরুগুলোকে মাঠে নিয়ে যেত। বিশালের মা মাঝে মাঝে বলতেন, বাবা, তুই সারাদিন খাটিস, ক্লান্ত হোস না? বিশাল হাসত, মা, এই খামারটাই আমার স্বপ্ন, ক্লান্তি আসে না। ছাতাতে বৃষ্টির ফোঁটা লাগা একদিন বিপদের। এক রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। খামারের ছাউনি উড়ে গেল, কিছু মুরগি হারিয়ে গেল, গরুগুলো ভয়ে ছুটে পালালো। বিশাল সারারাত কাঁদল, সব শেষ ভেবে বসেছিল, কিন্তু পরের দিন সে আবার উঠে দাঁড়ালো। সে খামারের ছাদ ঠিক করলো, নতুন বেড়া বানালো, আবার গরুগুলো খুঁজে আনলো। গ্রামের সবাই অবাক, এই ছেলেটা হার মানে না। ধানের আটি শেষমেশ সাফল্য। কয়েক বছর পর বিশালের খামার হয়ে গেল গ্রামের সবচেয়ে বড় খামার বাড়ি। ওখানে এখন আছে গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি মাছের ঘেরো। গ্রামের তরুণরা এখন তার কাছে এসে শেখে, ভাই, আমরাও খামার করতে চাই, আমাদের শেখান। বিশাল হাসে আর বলে, খামার মানে শুধু পশু না, এটা একটা স্বপ্ন, যেটাকে ভালোবাসতে জানতে হয়। অল্প মেঘের পিছনে সূর্য শেষে বলা যায়, বিশালের খামার বাড়ি শুধু একটা জায়গা নয়, এটা গ্রামের গর্ব, পরিশ্রমের প্রতীক।